ডাক দি বলে নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, সরে যা রে, সরে যা। রাসূলুল্লাহর কদম মোবারকে আসলেন। আসিয়া মালিক ইবনে সিনান কি করলেন? নবীজি মাথা মোবারক থেকে রডখানা দাঁত দিয়ে টানতে বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন। আলেম ওলামা গভীর মনোযোগ, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূলুল্লাহ দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলেন মারহাবা। আরো জোরে। রক্ত মুবারক খেয়ে ফেলছে। সাহাবীরা বলে মালিক, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, হারাম। তুমি মানুষের মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা। মালিক ইবনে সিনান বলে, ও নবীর সাহাবীরা শোনো, এই পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি আমার রসুলের রক্ত আমার কাছে হাজার হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনা না, রাসূলের সাহাবীরা বলে, হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে গো, কারণ উনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত হাজার হাজার বার হালাল। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, রাসূলুল্লাহর ঘোষণা শুনে নেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। আজকে আমার মুসলমান, আজকে ফতোয়া লাগাও কোথায় কোথায় ফতোয়া লাগাও? রাসূলের সম্মানের উপরে, রাসূলের উপরে। আমার নবী যদি বেজার হয়ে যায়, পৃথিবীর আদালতে রব্বে কারিমের দরবারে ধরা পড়ে যেতে হবে। রাসূল যদি রাজি হয়ে যায়, রব্বে কারিম তোমার উপরে রাজি হয়ে যায়। দরজায় ঢুকতে হলে সময় লাগবে রে। ও যুবক, শুনে নাও, শুনে নাও, যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, রাহমাতুল লিল আলামিন একদিন পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনবেন আলেমরা, যারা নবীকে নিয়ে দুশ্মনী করো, দুশ্মনী রাসূলেরা শুনে নাও। রাসূলুল্লাহ পায়খানা মুবারক করলেন। আম্মা জান, যুবক শোনো, আম্মা জান যা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। মুসলমান পাথরে 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 গোসন দিয়ে আগুন জ্বালাইয়া খুঁজতে লাগলেন। আম্মা জানের গা দিয়া ঘাম ঝরে, জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আমার আল্লাহ, একটু আমাকে জবান খোলা দাও। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান কি খোঁজে একটু কথা বলতে চায়। জমিনের জবান খুলে গেছে, ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? বলে, জমিন এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমরা জমিন এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম আমাদের জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন প্রস্রাব পায়খানা করবে। আমার নবী যখন আমার গায়ের উপরে পায়খানা করেছে, সঙ্গে সঙ্গে আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো। আজকে যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এরে আমার পায়খানা কুত্তায় খায় না। আপনাদের এই মুসলমান সোনারঘাটে এমন মুফতি আছে গো, পায়খানা করে তুলে কুত্তায় শুকে শুকে দেখে, কয় চলবে কি চলবে না। আরে আমার নবীর পায়খানা জমিন পায় না, আর ওই মুফতি সাহেবের পায়খানা কুত্তায় খায় না। ও যদি বলে নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মুবারক করলেন। জোরে বলেন কি? যুবকদের প্রেমের ওয়াজের মধ্যে একটু কথা বলে যায়। রাসূল প্রস্রাব মুবারক করে উম্মে আইমানকে ডাক দে বলে, আইমান এই প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ফেলে দেওয়া হবে।
গভীর রাত্র মেহমানের পিপাসা লাগছে, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে, জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর সব জায়গা পাগলামি চলে, আমার রসুলের সঙ্গে পাগলামি করো না, আমার মাওলার সঙ্গে পাগলামি করো না। কারণ রসুল যদি একবার বেজার হয়ে যায়, রসুলের দরবারে দরখাস্ত যদি কবুল না হয়, রব্বে কারীম তোমারে ক্ষমা করবে না। দরখাস্ত করো রাসূলুল্লাহর কাছে, ক্ষমা করবে আমার রব্বে কারীম, তবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, শোনো শোনো সাহাবীরা দিলের কান্ডা লাগাও, শোনো, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আজকে আমি চোনারঘাটের ভাইদেরকে বলবো, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও? হাত দুখানা তুলে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোথায় যেতে চায়? জান্নাতে। আরো জোরে বলেন, কোথায় যেতে চায়? এই নাসির মিয়ার বাড়িতে বইয়া রব্বে কারীমের দরবারে ডাক দে, বল আল্লাহ। আর একটু জোরে বল আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের সনে জান্নাত যেতে চাই, জোরে জোরে বল আল্লাহ। তোমার হাবিবের সনে জান্নাতে যেতে চাই। দুইটা জিনিস হেফাজত করবা, আমি নবী ওয়াদা করলাম, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা করেছি রে, ওই যুবক যুবতীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আজকে অনেক যুবকেরা আছেন বাবারা আমার, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, 16 বছরের যুবতী, 18 বছরের যুবক যদি জান্নাতে যেতে চান, আমার রাসূল বলে গেছেন সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখের ভিতরে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এই মুখের মধ্যে গাঞ্জা দেওয়া যাবে না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটাকে যে ব্যক্তি, জিহ্বাটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারে, রাসূল বলছে আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, এই মুখটাকে যে ব্যক্তি, জিহ্বাটাকে কন্ট্রোল করবে, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আবার রাসূল বলছেন দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, একটা হলো পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আমার যুবক বাবারা খুব ধৈর্য সহকারে আলোচনা শোনা লাগবে, কারণ বেশিক্ষণ আলোচনা করবো না, গুরুত্বপূর্ণ তো আলোচনাগুলো শুনতে হবে। নবীজি বলছে দু পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত এই পৃথিবীর মধ্যে স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না। নবীজি ওয়াদা করেছে, নবীজি ওয়াদা করেছে, ওই যুবক, ওই যুবতীকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যেহেতু আমার সঙ্গে ওয়াদা করেছেন, হাত উঠায় আল্লাহ, আমরা রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। আজ থেকে এমন ওয়াদা যারা করলেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, এই দুইটা জিনিস হেফাজত করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন, আছে কি না? কষ্ট হচ্ছে নি আপনাদের? কষ্ট হচ্ছে নি? এ মুসলমান, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, যেদিন কেউ থাকবে না। ও যুবক, যেদিন তোমার এই অন্ধকার কবরে রেখে আসবে রে, কেউ হবে না তোমার সাথী, কেউ হবে না তোমার বন্ধু, কেউ হবে না তোমার বান্ধব। দুনিয়ায় কত বন্ধু নিয়ে আড্ডা মারলা, কত বন্ধু নিয়ে ঘুরে বেড়াইলা, কবরের বন্ধু কেউ নাই, কবরের বন্ধু কেউ হবে না রে বাবা। ওই কবরটা বড় ভয়ঙ্কর। রাত একবার বসে বসে চিন্তা করো, ওই একটা ঘন্টা তুমি কবরে কেমনে থাকবা? কবরে প্রথম রাতটা তুমি কেমনে থাকবা? ওই কবরে কোনো স্বজন থাকবে না, কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি চোখের পানি না পড়ে, সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি গুনাহ মাফ না করে বাড়ি চইলা যায়, আল্লাহ রব্বি কারীম,
ওই কবরে সওয়াল জবাব কেমনে আমরা দিব? ওই সওয়ালের জবাব দিতে পারবো না। রব্বে কারীম গো, ওই দুনিয়া থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দাও আল্লাহ। আমাদের কবরে আর কান্দায়ও না, হাসরের ময়দানে কান্দায়ও না। কারণ তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই মরণটা কত কঠিন! আরে কত মানুষের গোরস্থানে শোয়া দিলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। কোন দিন যেন আমার কাফনের জন্য মানুষ আইব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? প্রথম দুনিয়ার মধ্যে কাপড় পরে অন্যের হাতে, শেষ বিদায়ের সময় কাপড় পড়তে হবে অন্যের হাতে। তবে কেন এত হানাহানি? তবে কেন এত মারামারি? তবে কেন এত অহংকার? কারণ নিজের কাপড় নিজে পরার মতো তোমার ক্ষমতা কেউ দেয় নাই। যেদিন দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছিলে, মানুষের সাহায্য লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে কি লাগে নাই? এরা বেশি ওয়াজ লাগবে না। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করে, জীবনের প্রথম লজ্জা স্থানকে আপনার ঢাকছে কে? বেবর্ণ মুসলমান, আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু। পৃথিবীর মধ্যের হাতে কাপড় পরা লাগছে। আবার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় অন্য মানুষ কাপড় পরাইয়া দিবে। মহিলাদেরকে দিবে মেয়েরা, পুরুষকে দিবে পুরুষেরা। সুতরাং অন্যের হাতে কাপড় প্রথম পরেছ, শেষ বিদায় অন্যের হাতে কাপড়। তবে কেন এত মামলা? তবে কেন এত দ্বন্দ্ব? তবে কেন এত দুনিয়ার মধ্যে ছগলখুরি? তবে কেন দুনিয়ার মধ্যে এত ক্ষমতার দাপট? যদি কোনো মানুষ এইটা জ্ঞান দ্বারা, যদি কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই চিন্তাটা আসতো, কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করতো না, প্রতিবেশীর হক নষ্ট করতো না। কারণ কবর করবে তোমার, কেউ বা কবর করবে প্রতিবেশীরা, কেউ বা তোমার দাফন করাবে, কেউ তোমারে কাফন পরাবে, কেউ জানাজায় শরীক হবে, কেউ তোমারে গোসল করাইবে। সবই প্রতিবেশীর সাহায্য লাগবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবর। সেই কবরের চিন্তা করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো, আছে কি না? আমার যুবক বন্ধুরা শোনো গো, কবরের চিন্তা, মরণের চিন্তা প্রতিটা মানুষের করার দরকার। রাসূলুল্লাহ সাহাবী, যুবক সাহাবী, রাসূল বললেন দুইটা জিনিস হেফাজত করতে হবে। মনে আসেনি বাবা? একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দু গালের মধ্যবস্তু। তুমি যত বড় মুন্সি হও না, মোল্লা হও না কেন, দুইটা জিনিস যদি হেফাজত করতে না পারো গো, রাসূলুল্লাহ তোমারে কেমনে তরাইব? আমার নবীজির সঙ্গে জান্নাতে যদি যেতে চাও, হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার নবীর এক যুবক সাহাবী, সাহাবীটার নাম যুবক সাহাবী, একদম 18 বছরের এক যুবক, আপনাদের মতো যুবক। আমার যুবক বাবারা আছে, অনেক যুবক এসে বলছে, হুজুর আমি আপনার ফ্রেন্ড, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার বন্ধুরা শোনো গো, আমার নবীর পিছে 5 ওয়াক্ত সালাত। নবীজি আবার বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে,
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা প্রতিযোগিতা করে নামাজ আদায় করত, কে কার আগে আসবে রে, কে বেশি বেশি সালাত আদায় করবে রাসূলুল্লাহর পিছে। নবীর সাহাবীদের ভিতরে এমন প্রতিযোগিতা ছিল গো, এই দুনিয়া বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করে রে আমার নবীজির মন জোড়াইবে। এ আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করিয়া নবীর সাহাবীরে, যুবক সাহাবী প্রতিদিন বাড়িতে যায়, রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ আদায় করেন, রাসূলের পিছে সালাত আদায় করে যুবক সাহাবী। আর প্রতিদিন সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে বাড়িতে যায়। মসজিদের পাশে একটা নারী ওই যুবকের প্রেমে পড়ে গেছে। যুবকরা খেয়াল করবা, খুব লক্ষ্য করবা, মেয়েটা দেখে রে, যুবক মানুষ কোন নারীর দিকে তাকায় না, পুরো মুসলমান রাস্তা দিয়ে যায় মাথা নমনীয় হইয়া, সালাত আদায় করে আবার রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। মেয়েটা চিন্তা করে রে, এই যুবকটাকে যে কোনো কৌশলে আমাকে হাতে আনতে হবে, এই যুবকের সঙ্গে বিবাহ পুষতে হবে। কিন্তু যুবক, আমার নবীর যুবক, ও যুবক, যুবক সাহাবী চিন্তা করে, আল্লাহ, এই মেয়েটা বারবার যুবককে পথের মধ্যে একটায় ডাকতে বলে, যুবক রে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, তুমি আমার সঙ্গে প্রেম করো, আমাকে বিয়ে করো। যুবক কয়, না, তুমি আল্লাহর ভয় করো, কারণ রব্বি কারীমের দরবারে যেতে হবে, ওই কবরে যেতে হবে, সুতরাং তোমার সঙ্গে আমার প্রেম হবে না, তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আগে মাওলারে ভয় পাও, আমার নবীর প্রেমের মালা গলায় পরো, তারপরে দেখা যাবে। কারণ তোমার সঙ্গে আমার কোনো এরকম সম্পর্ক করা সম্ভব নয়, কারণ আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার জীবন গেলেও তোমার দিকে আমি তাকাইতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দেয় না, আমিও পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এদিন নবীজি ওয়াজ করতে করতে রাত, নবীজি ঈশার সালাত আদায় করে, নবীজি ঈশার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন, আলোচনা করতেন। ওদিন একটু রাত হয়ে গেছে, যুবক ফিরতে দেরি হয়ে গেছে, মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে, যুবককে ধরবে, যুবককে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ি যাইয়া ঘরের দরজা লাগায় দিয়ে কয়, যুবকরা, আমাকে ভালোবাসতে হবে। যুবক বলে, না, আমি আমার মাওলাকে ভয় পাই, আমার আল্লাহকে ভয় পাই, আমার রাসূলকে ভালোবাসি, সুতরাং তুমি আমার সঙ্গে জোরাজুরি করো না। যুবকরে অনেক প্রেমের অফার দিলেন, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করলেন। এবার যুবতী কি করলেন, নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। এবার পণ্যের কাপড় খুলিয়ে যুবতী যখন উলঙ্গ অবস্থায় যুবকের সামনে দাঁড়াইলেন, যুবক একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম, তোমার হাতে আমার জান, জীবন যদি চলে যায় তবু যেন আমি কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়, কোনো জিনার কাজে লিপ্ত না হয়, আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ, ঈমানের দায়িত্ব তুমি, ঈমান রাখার দায়িত্ব আল্লাহ, ঈমান বাঁচানোর দায়িত্ব তুমি। রব্বে কারীম, তুমি আমাকে এমন কাজ করো না যে কাজ করলে আমি ঈমান হারায়া কবরে যাব আল্লাহ। এই বলিয়া যুবক বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করল যুবক, একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাওয়ার পর মেয়েটা চিন্তা করছে, মারা গেছে, মারা যান, এই লোকটা যদি মারা যায় মানুষ আমার বিচার করবে, সকালবেলা লোকজন জড়ো হবে, আমি বিপদে পড়ে যাব। হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখছে। সকালবেলা নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন রওনা দিছে বাড়ির দিকে, দেখে আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তার কিনারায় পড়ে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এনাকে ধরে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে চিকিৎসা করলেন, ট্রিটমেন্ট করলেন। যুবক সুস্থ হলো, সুস্থ হয়ে ডাকতে বলে, আব্বা যান, আমাকে একটা কাগজ দেন। কাগজটা নিলেন,
কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ দিয়ে কাফন পরাবেন না, পৃথিবীর কোন অন্য মানুষ দিয়ে দাফন করাবেন না। আমি মারা গেলে আমার জানাজার নামাজে কাউকে ডাকবেন না, পৃথিবীর কোনো গোরস্থানে আমার কবর দিবেন না। আমি মারা গেলে বাবা গো আমার ঘরের মধ্যে দাফন করে রাখবেন, কারণ পৃথিবীর মানুষজন কেউ জানে না। এই কথাটা চিঠি লেখিয়া আমার বাবারা, আমার যুবকটা মারা গেলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে গো। ওই সার্বিয়ারি পালকি দেখলে মনটা বড় ভয় লাগে, কখন যেন আমার ডাক এসে যায়, কখন যেন আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যারা বলে না সিঁড়ি, আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিছি, 8টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মালাকুল মউত আসে নাই। আসতে কত সময় লাগবে? আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন ফজরের নামাজ আজান আমরা কানে শুনবো। এই গ্যারান্টি কেউ দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণের আর কদিন আছে বাকি, ও এলাহি, মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কদিন আছে? ও গো এলাহি, মরণের আর কদিন আছে? এই দুনিয়ায় পাঠাইল এই দুনিয়ার মুসলমান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমার ভাই একটু আগে বললেন, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, সংসারে লাগবে নবী। বাবারে, আমিও ফিরাইতে লসুনার ময়দানে বলি, এর দুনিয়ার মধ্যে মুসলমান, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে গো, ফুলসিরাতে নবী লাগবে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না জোরে কইতেন? রাসূল বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবা রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, রাসূলুল্লাহ আমাদের সঙ্গে চলাফেরা করেছে। আমরা যেমনি সংসার করি, রাসূল এমনি সংসার করেছে। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার দেশের কিছু আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষ হইয়া যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বেয়াদব, এর মতো গধব, এর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর হয় না। জোরে কোন ঠিক কিনা? এখন রাসূল বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ।
ওমামাতি খায়রুল লাকুম, রাসূল কা আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বলে যত আলেম ওলামা আছেন গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শুনবেন। এবার রাসূল বলে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোনো উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, মাফ চাই আমার উম্মতের জন্য। আরে এমন নবী কয়জন পাবেন? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মতিরা মাফ চায় আমার নবী, সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজা।